বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। সকাল 10:30টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন এই কর্মশালায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিমা রহমান বলেন, বিএনপিতে যেন কোনো অনুপ্রবেশকারী না ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কর্মশালা থেকে যা বলা বা জানানো হবে তা তৃণমূলে জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান তিনি। কর্মশালায় প্রধান বক্তা ও প্রশিক্ষক বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসমাইল রবিউল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ অন্যরা। বরিশাল বিভাগের বিএনপির ৮ ইউনিট থেকে সুপার 5 নেতা এখানে যোগ দেন। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মশালায় উপস্থিত রয়েছেন। এ বিষয়ে জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। নেতাকর্মীদের প্রস্তুতি কেমন দেখছেন, উপস্থিতি কেমন দেখছেন এবং তারেক রহমান ঠিক কটার দিকে যুক্ত হবেন বলে জানা গেছে? হচ্ছে দলের ইমেজকে ধরে রাখা, সারা দেশে বিএনপির উপরে মানুষের যে আস্থা, সে আস্থার 50% ধরে রাখার দায়িত্ব হচ্ছে কিন্তু আপনাদের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের, আপনারা যারা দলের নেতা এবং কর্মী। দলের সম্পর্কে ভালো কথাগুলো, দলের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো, এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে জনগণের সামনে, এবং এগুলোকে যদি আমরা সাকসেসফুলি নিয়ে যেতে পারি জনগণের সামনে, তাহলেই আমরা জনগণের সমর্থন অর্জন করতে, ভালোভাবে অর্জন করতে সক্ষম হব। আপনারা এক একজন রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। আপনারা যেহেতু এই দলের সদস্য, আপনারা যেহেতু রাজনৈতিক দলের কর্মী, একটি রাজনৈতিক দল বা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা কি? সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনি যেই এলাকার নেতা বা কর্মী, সেই এলাকার মানুষের সমর্থন হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় পুঁজি, তাই নয় কি? সামগ্রিকভাবে রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি বা সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন নিজের পক্ষে রাখা। আমাদের ক্ষুদ্র 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 সমর্থন যে আপনারা অর্জন করেন, আপনি আপনার মহল্লায়, আপনার পাড়ায়, আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে, আপনার থানায়, আপনার জেলায়, এই যে ছোট 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 করে আমরা সমর্থন অর্জন করি, এটি সারা বাংলাদেশের 64টা জেলা সহ আমাদের 550 যে থানা বা উপজেলা আছে, পৌরসভা যে আছে, সব কিছু মিলিয়ে এই বড় সমর্থন একত্রিত হয়ে একটি বৃহৎ সমর্থনের আকার ধারণ করে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই জন্যই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা একজন রাজনৈতিক কর্মী, আমি একজন রাজনৈতিক কর্মী, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য, এবং আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে, রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে আমাদের যে কোনো ভাবে, এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। যে কোনো ভাবে বলতে কিন্তু আমি বুঝিয়েছি পজিটিভ ভাবে, অর্থাৎ জনগণ যা চিন্তা করে, জনগণ যা চায়, জনগণ যা বলে, জনগণ যেটা আশা করে, জনগণ যেটা প্রত্যাশা করে, একটি রাজনৈতিক দলের কাছে, একটি রাজনৈতিক কর্মীর কাছে আমাদেরকে সেভাবে চলতে হবে, কথা বলতে হবে, সেভাবে উঠতে হবে, বসতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বারে বারে বিভিন্ন জায়গায় গত 3 মাস ধরে একটি কথা বলে আসছি। আজকেও আপনাদের সামনে আমি সেই কথাটি তুলে ধরতে চাই। আজ 31 দফা যেভাবে আমরা প্রতিটি দফা
মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব, মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এখানে যেই কথাগুলো শিখে গেলেন, জেনে গেলেন, বুঝে গেলেন, এটি যেরকম আপনারা আলোচনা করবেন, আপনারা যেমন আলোচনা করবেন মানুষের মাঝে, পরিবারকে নিয়ে বসবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে বসবেন, আপনার এলাকার মানুষকে নিয়ে, পাড়া মহল্লার মানুষকে নিয়ে বসবেন, আলোচনা করবেন। আপনার যেরকম বলার হক আছে, তাদেরও আপনার কাছ থেকে কিন্তু জানার হক আছে, কারণ আপনি তাদের ভোট চাইছেন। যখন তাদের ভোট আপনি চাইছেন, স্বাভাবিকভাবেই তার জানার অধিকার আছে, জনগণ হিসেবে তার জানার অধিকার আছে আপনি তার নিরাপত্তার জন্য কি করবেন, আপনি তার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য কি করবেন, আপনি তার পরিবারের স্বাস্থ্যের জন্য কি করবেন, আপনি তার ভবিষ্যতের নিরাপত্তার জন্য, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য আপনি কি করবেন, দেশের বিচার ব্যবস্থা আপনি কিভাবে পরিচালনা করবেন, অর্থাৎ আপনি দেশের বিচার ব্যবস্থাকে কিভাবে দেখতে চান, আপনি যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেন। এইগুলো জানা তার হক, এটি জানার তার রাইট আছে, এবং আপনার কর্তব্য হচ্ছে তাকে জানানো, তাকে বোঝানো, তাকে বলা। সহকর্মীবৃন্দ, একটি কথা উল্লেখ না করলেই নয়, হাতের 5 আঙ্গুল সমান না, ঠিক একইভাবে মানুষের মধ্যে সকলেই একরকম না। আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারেন, আমাদের স্বৈরাচার পতনের পরে, স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে, এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মানুষ পছন্দ করছে না, সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই। সহকর্মীবৃন্দ, এখানে উপস্থিত যারা আছেন, নেতাকর্মী যারা সরাসরি দলের সাথে সম্পৃক্ত, আপনারা যারা উপস্থিত আছেন, গত 16-17 বছর আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে আপনারা এসেছেন। নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন কেন সহ্য করেছেন? এই জন্য সহ্য করেছেন যে আপনারা একটি নীতিতে বিশ্বাস করেন, সেই নীতিটা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার কথা বলা।